হেথায় তিনি কোল পেতেছেন আমাদেরই ঘরে। আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে, গান গেয়ে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধুলা, যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা, জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে। আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে। নমস্কার। খাপছড়া নিবেদিত প্রভাত উৎসবে আপনাদের সকলকে প্রতি রবিবারের মতো করে আজকেও স্বাগত জানাই। হ্যাঁ, এই অনন্ত বিশ্বলোকে ব্রহ্মাণ্ড জুড়ে যে আনন্দের আদান প্রদান আমরা সব সময় করে চলেছি, তারই একটি খুব ক্ষুদ্র অধ্যায়
প্রভাত উৎসবের এই সকালগুলো। হয়তো আয়তনে তা ক্ষুদ্র, কিন্তু তার মধ্যের যে গভীরতা তা কিন্তু বৃহৎ এবং ওই অনন্ত। আমরা অনন্ত আনন্দ ধারায় থাকব, তার কারণ গুরুদেব আমাদের সেই আনন্দ ধারাকেই উপহার দিয়েছেন তার গানে, কবিতায়, কথায়। আজকে যেই মানুষটিকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের প্রভাত উৎসবের বিশেষ অতিথি হিসেবে, আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী তাপসী মুখোপাধ্যায়। তাপসীদিকে স্বাগত জানাই। নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। তাপসীদি, সকালটা শুরু করলাম খুব সুন্দর একটি ব্রহ্মসঙ্গীত দিয়ে, এবং ব্রহ্মসঙ্গীত শুনলেই সবসময় আমাদের যেটা হয় যে এই অনন্তের বাণী বিশ্বলোকে যা চরাচর করে চলেছে তাকেই আমরা প্রত্যক্ষ করার চেষ্টা করি মাত্র। গানে গানে থাকবো আজকে, একটু তো গল্প করব, তার কারণ সকালটা যদি গানে গল্পে ভরে ওঠে তাহলে মনটা আরও অনেক বেশি ভালো লাগে। দর্শকরাও রয়েছেন আমাদের সঙ্গে, সেইভাবেই আমরা পরের গান শুনে আবার একটু গল্পে কথায় ফিরি। কী গান শুনবো এবার? আমি পূজা পর্যায়ের একটি গান করছি। এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। দিনের কাজে ধুলা লাগে, অনেক দাগে হলো দাগি, দিনের কাজে ধুলা লাগি, অনেক দাগে হলো দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। এখন তো কাজ সঙ্গ হলো দিনের অবসানে, হলো রে তার আসার সময়, আশা এলো প্রাণে। এখন তো কাজ সঙ্গ হলো দিনের অবসানে, হলো রে তার আসার সময়, আশা এলো প্রাণে। স্নান করে আয় এখন তবে, প্রেমের বসন পড়তে হবে, স্নান
সাধু সাধু সাধু। কণ্ঠসঙ্গীতের সঙ্গে সঙ্গে যাঁদের কথা আমি সবসময় বলি, যন্ত্রসঙ্গীত, তা কিন্তু অনুষঙ্গ নয়। এই পুরোটা একসঙ্গে মিলে এক সঙ্গীতের সৃষ্টি হয়। তাই তাদের কাছে তো আমরা সবসময় কৃতজ্ঞ এবং তাদের জন্য আমরা সমৃদ্ধ। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আনন্দবাদ্যে আমাদের বরাবরের শ্রদ্ধার এবং প্রিয় মানুষ গৌতম দা, শ্রী গৌতম রায়, এবং এস্ট্রাজে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন খুব শ্রদ্ধার এবং প্রিয় মানুষ দেবাশিস দা, দেবাশিস রায়, দেবাশিস হালদার, এবং আমাদের সঙ্গে সিনথেসাইজারে রয়েছেন আমাদের অতি প্রিয় সুমন দা, সুমন মুখার্জি। আমরা গানে গানে আছি। দিদির এই গানটি শুনে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ প্রবন্ধের একটি লেখা আমার মনে হলো যে এই গানটির সঙ্গে ভারী অদ্ভুতভাবে সংযোগ স্থাপন করছে। একটু পড়ি। ভগবান ওই যে অহংকারটি জুড়ে দিয়ে আমাদের জগতের সঙ্গে ভেদ জন্মিয়ে দিয়েছেন, তাতে আমাদের প্রত্যেককে স্বতন্ত্র করে দিয়েছেন। আমাদের রুচি, আকাঙ্ক্ষা, চেষ্টা সমস্তই এক একটি ভিন্ন ভিন্ন কেন্দ্র আশ্রয় করে এক একটি অপরূপ মূর্তি ধরে বসে আছে। কাজেই একের সঙ্গে আরের ঠেকাঠেকি, ঠোকাঠুকি চলেইছে। কাড়াকাড়ি টানাটানির অন্ত নেই। তাতে কত বেসুর, কত উত্তাপ যে জন্মেছে তার আর সীমা নেই। সেই বেসুরে পীড়িত, সেই তাপে তপ্ত আমাদের স্বাতন্ত্র্যগত অসামঞ্জস্য কেবলই সামঞ্জস্যকে প্রার্থনা করছে। সেই জন্যেই আমরা কেবলমাত্র খেয়ে পড়ে জীবন ধারণ করে বাঁচি নে। আমরা একটা সুরকে, একটা মিলকে চাচ্ছি। সে চাওয়াটা আমাদের খাওয়া পড়ার চাওয়ার চেয়ে বেশি বই কম নয়। সামঞ্জস্য আমাদের নিতান্তই চাই। সেই জন্যই কথা নেই, বার্তা নেই, আমরা কাব্য রচনা করতে বসে গেছি। কত লিখছি, কত আঁকছি, কত গড়ছি, কত গৃহ, কত সমাজ বাঁধছি, কত ধর্মমত ফাঁদছি। আমাদের কত অনুষ্ঠান, কত প্রতিষ্ঠান, কত প্রথা। এই সামঞ্জস্যের আকাঙ্ক্ষার তাগিদে নানা দেশের মানুষ কত নানা আকৃতির রাজ্যতন্ত্র গড়ে তুলেছে। কত আইন, কত শাসন, কত রকম বেরকমের শিক্ষা দীক্ষা। কি করলে নানা মানুষের নানা অহংকারকে সাজিয়ে একটি বিচিত্র সুন্দর ঐক্য স্থাপিত হতে পারে, এই চেষ্টায়, এই তপস্যায় পৃথিবী জুড়ে সমস্ত মানুষ ব্যস্ত হয়ে রয়েছে। পরের গান শুনি। পরের গানও প্রেম পর্যায়ে। সময় কারো যে নাই, ওরা চলে দলে দলে, গান হয় ডুবে যায় কোন গোলা
জানি আমি জানি তুমি শোনো মোর গান খানি বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি তুমি শোনো মোর গান খানি আধার মথন করে যবে লাউ তুলি গ্রহ তারা গুলি আধার মথন করে যবে লাউ তুলি গ্রহ তারা গুলি শোনো যে নীরবে তব নীলাম্বর তলে সময় কারো যে নাই ওরা চলে দলে দলে গান হাই ডুবে যায় কোন কোলাহলে সময় কারো যে নাই। আহা, আসলে প্রেম এবং প্রেমের সঙ্গে হৃদয় এ যেন একেবারে একসঙ্গে জোড়া। রবীন্দ্রনাথ নৌকোর সঙ্গে প্রাণ এবং হৃদয়ের একটি পার্থক্য রচনা করেছেন। কি অদ্ভুত সুন্দরভাবে বলছেন যে প্রাণ হলো ছিপের নৌকো আর হৃদয় হলো বোঝাই করা নৌকো। এই যে প্রাণ আর হৃদয়ের মধ্যে এই অদ্ভুত এক ফারাক, হয়তো সেটা ওই বাইরে থেকে দেখতে গেলে খুব ক্ষণিকের ফারাক, কিন্তু ভেতর থেকে দেখতে গেলে সেই ফারাকটা কিন্তু বড় বেশি রকম। তাই প্রাণ আর হৃদয় আমাদেরকে প্রেম দিয়ে যায়। কখনো সে নৌকো হয়ে আসে, কখনো জাহাজ হয়ে। নাবিক কিন্তু আমরাই। আর নাবিক তিনি, যিনি আমাদেরকে এই মানব তরী, জীবন তরী বয়ে নিয়ে এগিয়ে চলেছেন এই মহাসমুদ্রে, আনন্দ সমুদ্রে। প্রেমের কথা বললেই দিদি বর্ষার কথাও কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে। এবং আমরা তো এখন ভরা বর্ষায় রয়েছি। আর বর্ষার দিনেও যেমন প্রেমের কথা মনে পড়ে, তেমন প্রেম মনে এলেও মনে হয় বর্ষা আসুক। হৃদয়ে তো বর্ষা আসেই, হৃদয়ের বর্ষা আসায় তো কোনো বাধা নেই। আমরা কি কোনো বর্ষার গান শুনবো? ঠিক আছে, আমরা বর্ষা শুনবো। বর্ষা শুন। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হাই পথবাসী হাই গতিহীন হাই গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হাই পথবাসী হাই গতিহীন হাই গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি
বাড়ি ধারা ফিরে বায়ু সরে ফিরে বায়ু সরে ডাকে কারে জনহীন সীম প্রান্তরে রজনী আধারা রজনী আধারা হাই পথবাসী হাই গতিহীন হাই গৃহ ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমির দুকুলারে অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমির দুকুলারে নিবিড় নিরদ গগনে গর 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 যে সঘনে নিবিড় নিরদ গগনে গর 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 যে সঘনে চঞ্চল চপলা চমকে চঞ্চল চপলা চমকে নাহি শশীতারা হাই পথবাসী হাই গতিহীন হাই গৃহ ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা ঝরো ঝরো বরিশে বাড়ি ধারা বর্ষা এবং প্রেমের সঙ্গে সঙ্গেই মনে পড়ে যে আমরা এক আনন্দ সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি, কখনো এপারে থাকার ইচ্ছে, কখনো ওপারে যাওয়ার ইচ্ছে। এই এপার থেকে ওপারে যাওয়ার ইচ্ছের কিন্তু অন্ত নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রসঙ্গে একটি খুব সুন্দর লেখা লিখেছেন, আমি সেখান থেকে একটুখানি পড়ছি। হে আনন্দ সমুদ্র, এপারও তোমার ওপারও তোমার, কিন্তু একটা পারকে যখন আমার পার বলি তখন ওপারের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তখন সে আপনার সম্পূর্ণতার অনুভব হতে ভ্রষ্ট হয়। ওপারের জন্য ভিতরে ভিতরে কেবলই তার প্রাণ কাঁদতে থাকে। আমার পারের আমিটি তোমার পারের তুমির বিরহে বিরহিনী, পার হবার জন্য তাই এত ডাকাডাকি। অথচ যে সমুদ্র পাড়ের জন্য আমরা কেঁদে বেড়াচ্ছি সেই পাড়টা যে কত কাছে, এমনকি এপারের চেয়েও সে যে কত কাছে, সে কথা যারা জানেন তারা অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন। একেই বলে অগম্য, অপার, অসাধ্য। এই অসাধ্যকে সাধন করা যায়,
মাভৈ বাণীর ভরসা নিয়ে। সেভাবেই সাহস করে সেই সমুদ্রকে পার করা যায়। কি গান শুনবো? আমি এবারে চলে যাচ্ছি পূজা পর্যায়েরই গানে, আমি মারি ঠাকুর বাড়িতে। সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায়ে আমার ভয়ে ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায়ে আমার ভয়ে ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব। মাভৈ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মাভৈ বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতেই যাবে তোরি ছায়া বটের ছায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। আমারে সেই দেখাবে যে আমারে চাই। আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চাই। আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায়ে আমার ভয়ে ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের পায়ে আমার ভয় ভাঙায় নাই। আমি মারের সাগর পাড়ি দেব। আমাদের ভয় সত্যি নেই। তার কারণ অনেকেই বলেন মৃত্যু আছে, মৃত্যুকে ভয় পাও। কিন্তু না, আমাদের প্রাণে আছে মায়া, আর মৃত্যু সেই মায়া। মৃত্যু হচ্ছে এক উত্তরণ, যেই উত্তরণে আমরা জীবন তৈরি করে আমাদের সারা জীবনের বৃত্ততে ঘুরতে থাকি, নানান পাকে নানান বাঁকে। মৃত্যু থেকে অমৃতে যাওয়া, রূপের মাঝে রূপাতীত, আনন্দের মাঝে আনন্দ রূপকে দেখা, আনন্দ রূপ অমৃতং। সেই অমৃতের সন্ধান করতে করতে আজকের পর্ব শেষ করব।
ধন্যবাদ জানাবো অবশ্যই তোমাকে, তুমি বলে ফেললাম একদম একদম অনুষ্ঠান চলতে চলতে আপনি থেকে শেষে গিয়ে তুমি, এটাও কিন্তু একটা বৃত্ত, আবর্তন সম্পূর্ণ হলো। আপনি বলতে গেলে একটু ভয় ভয় গান গাইতে। ওই যে বললাম আমরা ভয় করি না। হ্যাঁ, আমরা খুব সহজ ছন্দে এভাবেই চলতে চাই, খাপ ছাড়া সহজ কথায় সহজ পথে এভাবেই চলে, আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে। আপনারা আছেন বলেই আমরা এত শক্ত হয়ে আঁটো সাঁটো বেঁধে আছি। আর অবশ্যই যাদেরকে জানাবো আমাদের কৃতজ্ঞতা, গৌতম দা, দেবাশিস দা এবং সুমন দা। আর ভালোবাসা জানাবো আপনাদের, এভাবেই আমাদেরকে ঘিরে থাকবেন প্রতিটি শনিবার এবং রবিবার। দেখা হবে আগামী পর্বে, তবে গান শুনতে শুনতে শেষ করবো আজকের পর্ব। আমি একটু বলে নিই, আমি ধন্যবাদ জানাই কৌশানী এবং প্রিয়ঙ্করকে, ওরা আমাকে এখানে আমন্ত্রিত জানিয়েছে বলে, এবং যে সমস্ত গুণী শিল্পীরা আমার সঙ্গে আছেন তাই জন্যই আমি গান গাইতে সাহস পাচ্ছি। তাদেরকে আমার অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার শেষ গান নিবেদন করছি। তার বিদায় বেলার মালা খানি আমার গলে রে, তার বিদায় বেলার মালা খানি আমার গলে দোলে দোলে, বুকের কাছে ফলে ফলে দোলে দোলে, বুকের কাছে ফলে ফলে রে, তার বিদায় বেলার মালা খানি আমার গলে রে, তার বিদায় বেলার মালা খানি। গন্ধ তাহার ক্ষণে ক্ষণে জাগে, ফাগুন সমীরণে জাগে, গুঞ্জরিত কুঞ্জ তলে রে, তার বিদায় বেলার মালা খানি আমার গলে রে, তার বিদায় বেলার মালা খানি। দিনের শেষে যেতে যেতে পথের পরে ছায়া খানি মিলিয়ে দিল বনান্তরে, দিনের শেষে যেতে